ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যানালিসিস উইথ শাহ আলম। তো আজকের ভিডিওতে আমরা দেখব লিঙ্কিং ভার্ব। অ্যাকচুয়ালি জব পরীক্ষা বা অ্যাডমিশন বা বিসিএস যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইংলিশ গ্রামারের সবচেয়ে একটা গ্রেট পয়েন্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো এই লিঙ্কিং ভার্ব নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে। আজকে আমি ট্রাই করব ভিডিওর মাধ্যমে সমস্ত প্রকার কনফিউশন দূর করার জন্য আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে। তো লিঙ্কিং ভার্ব বলতে জেনারেলিভাবে আমরা কী বুঝি, তার আগে আমরা একটু দেখি যে লিঙ্কিং ভার্বের অন্য কোনো নাম আছে কিনা। লিঙ্কিং ভার্বের আরও তিনটি নাম আছে। একটা হচ্ছে কপুলেটিভ ভার্ব বা কফুলা ভার্ব বা কপুলার ভার্ব। তাহলে কপুলেটিভ, কফুলা বা কফুলার ভার্ব। আর এই লিঙ্ক শব্দের অর্থ হচ্ছে সংযোগকারী বা সংযোজনকারী, বিয়োজন না কিন্তু সংযোজনকারী মানে সংযোগ করা। কাকে সংযোগ করবে? সাবজেক্টকে আর কমপ্লিমেন্টকে। তাহলে আমরা প্রথমে বুঝে গেলাম যে লিঙ্কিং ভার্বের কোনো অবজেক্ট থাকে না, কারণ এখানে বলছে সংযোগ করা। কাকে সংযোগ করবে? লিঙ্ক করবে সাবজেক্টকে অথবা সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের যে সংযোগ সেটা হচ্ছে জেনারেলি লিঙ্কিং ভার্ব। এখন এই কমপ্লিমেন্টটা কি দেখেন, এখানে বলছে লিঙ্কিং ভার্বে অবজেক্ট বসে না। কমপ্লিমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে যে ভার্বের পরে কোনো নাউন থাকবে, কোনো অ্যাডজেক্টিভ থাকবে অথবা কোনো নাউন ফ্রেজ থাকবে, কোনো অ্যাডভার্ব থাকবে না। ঠিক আছে, কারণ লিঙ্কিং ভার্ব এর পরে সব সময় অ্যাডজেক্টিভ থাকবে অথবা কোনো একটা নাউন থাকবে, কিন্তু সেটা সেন্টেন্সের সাবজেক্টকে ডেসক্রাইব করবে। ঠিক আছে, তাহলে অবজেক্ট বসে না, কমপ্লিমেন্ট থাকে। সেই কমপ্লিমেন্টটা কি? কোনো নাউন কমপ্লিমেন্ট অথবা কোনো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট অথবা কোনো নাউন ফ্রেজ কমপ্লিমেন্ট। টু বি ভার্ব অথবা ইট দ্বারা রিপ্লেস করা যায়। মানে লিঙ্কিং ভার্বকে আপনি টু বি ভার্ব দ্বারা অথবা লিঙ্কিং ভার্বের সাবজেক্টের স্থানে আপনি ইট বসিয়ে একে রিপ্লেস করতে পারবেন। ভার্বের কোনো অর্থ থাকে না। লিঙ্কিং ভার্ব মানে যখন যে সেন্টেন্সে ব্যবহৃত হয় ওই সেন্টেন্সে যদি লিঙ্কিং ভার্ব থাকে, ওই লিঙ্কিং ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকে না। ঠিক আছে, মানে সেন্টেন্সের যে ভার্বের অর্থ তাকে কোনো প্রাধান্য দেওয়া হয় না। তারপর হচ্ছে যে সাবজেক্ট সম্পর্কে এডিশনাল ইনফরমেশন প্রোভাইডস বা ডিসক্রাইবস করে। লিঙ্কিং ভার্বের পরে যে কমপ্লিমেন্ট থাকে সেই কমপ্লিমেন্ট কি করে? সাবজেক্ট সম্পর্কে এডিশনাল অথবা মানে এডিশনাল ইনফরমেশন প্রোভাইডস করে অথবা সাবজেক্ট সম্পর্কে ডিসক্রাইব করে। তারপর হচ্ছে এর ফিজিক্যাল বা মেন্টাল কোনো অ্যাকশন থাকে না। লিঙ্কিং ভার্ব যে সকল সেন্টেন্সে ব্যবহৃত হয় সেই সকল সেন্টেন্সে কোনো ফিজিক্যাল মানে কোনো ফিজিক্যাল অথবা মেন্টাল কোনো অ্যাকশন থাকে না। আমি এখানে একটা সেন্টেন্স দেখি ব্যাপারটা বোঝানোর জন্য। যদি আমরা সেন্টেন্সটা এভাবে একটু চিন্তা করি যে এই সেন্টেন্সের মধ্যে আমি একটু দেখি ভিডিওটা হচ্ছে কি না। ওকে, ধন্যবাদ। হি গোজ টু স্কুল। এখানে দেখেন হি গোজ, সাবজেক্ট কিন্তু নিজেই যাচ্ছে, দ্যাটস মিন সাবজেক্ট নিজে কাজ করতেছে। আর এখানে বলছে হি ইজ আ স্টুডেন্ট, এখানে সাবজেক্ট কোনো নিজে কাজ করতেছে না। এই জন্য বলছে যে লিঙ্কিং ভার্ব এর ফিজিক্যাল বা মেন্টাল কোনো অ্যাকশন থাকবে না। তাহলে লিঙ্কিং ভার্বের কী থাকবে? সেখান থেকে আমরা চিন্তা করতে পারি যে ভার্বকে আমরা অ্যাকশনের দিক থেকে ভার্বকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে ফিজিক্যাল বা মেন্টাল ভার্ব। মানে আমরা এই যে অ্যাকশন কথাটা এখানে এই জন্য নিয়ে আসলাম যে আমরা এই ভার্বকে আমাদের ইংলিশ গ্রামার যে টোটাল ভার্ব আছে সেই ভার্বকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে স্টেট বা বিইং ভার্ব। স্টেট বা বিইং ভার্ব, তাহলে এটা হচ্ছে স্টেট বা বিইং ভার্ব আর একটা হচ্ছে কী ভার্ব? আমাদের অ্যাকশন ভার্ব। তাহলে এই অ্যাকশন ভার্ব বলতে কী বোঝায় এবং স্টেট অফ বিইং ভার্ব বলতে কী বোঝায়, এইটা যদি ক্লিয়ার হওয়া যায় তাহলে লিঙ্কিং ভার্বের 95% ক্লিয়ার হয়ে যাবে। যখন সাবজেক্ট নিজে কাজ করবে মানে সাবজেক্ট এটা প্রেজেন্ট থাকবে, যেখানে সাবজেক্ট নিজে কাজ করতেছে এরকম কিছু বোঝা যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে হবে অ্যাকশন ভার্ব। আর অ্যাকশন ভার্বের সম্পর্কে আমি কয়েকটা স্ট্রাকচার মানে বৈশিষ্ট্য এভাবে লিখছি। অ্যাকশন ভার্ব বলতে বোঝায় ফিজিক্যাল বা মেন্টাল অ্যাপিয়ারেন্স থাকবে সাবজেক্টের। অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে। যেখানে অ্যাকশন ভার্ব আমাদের ব্যবহৃত হবে সেখানে অবজেক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে। আমি বললাম আই প্লে, এখানে আমি খেলতেছি, অবজেক্ট নাই। আই প্লে ফুটবল, এখানেও আমি খেলতেছি কিন্তু কী খেলতেছি? অবজেক্ট আছে। এর মানে অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে। মানে ভার্বটি ট্রান্সিটিভ হতে পারে, ইনট্রান্সিটিভও হতে পারে। কিন্তু যদি আমি বলি আই অ্যাম এ প্লেয়ার, এখানে কিন্তু আমি কোনো কাজ করতেছি না, জাস্ট আমাকে সাবজেক্টকে প্লেয়ার দ্বারা কী করতেছে? ডিসক্রাইব করতেছে এবং প্লেয়ারটা হচ্ছে একটি নাউন কমপ্লিমেন্ট। তারপর বলছে অ্যাডভার্ব বসতে পারে নাও বসতে পারে। আমি বলতে পারি আই প্লে ওয়েল, আবার শুধু বলতে পারি আই প্লে। মানে কি প্লে ভার্বের পরে অ্যাডভার্ব আমি নিতেও পারি নাও নিতে পারি। কিন্তু এখানে কি বলছে দেখেন,
যখন লিঙ্কিং ভার্ব মানে স্টেট অফ বিইং ভার্ব, সেটাই তো আমাদের লিঙ্কিং ভার্ব, সেই স্টেট অফ বিইং ভার্বের পরে কখনো অ্যাডভার্ব বসবে না, অলওয়েজ কী বসবে, অ্যাডজেক্টিভ বসবে, অথবা কোনো নাউন কমপ্লিমেন্ট বসবে, অথবা নাউন ফ্রেজ বসবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ বসবে, অথবা কোনো নাউন কমপ্লিমেন্ট বসবে, অথবা কোনো নাউন ফ্রেজ বসবে। আমরা এটা দেখব যে অ্যাডজেক্টিভ কেন বসবে, নাউন কমপ্লিমেন্ট কেন বসবে, নাউন ফ্রেজ কেন বসবে। আমি এখনই সলভ করে দিচ্ছি। এখানে আমাদের বলা ছিল অবজেক্ট বসে না, যেহেতু অবজেক্ট বসে না সেহেতু কি বসতে পারে, সেহেতু এরপরে একটা কমপ্লিমেন্ট বসতে পারে। আর সেই কমপ্লিমেন্টটা কতভাবে গঠিত হতে পারে, সেই কমপ্লিমেন্টটা হতে পারে নাউন কমপ্লিমেন্ট, হতে পারে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, হতে পারে কোনো নাউন ফ্রেজ মানে নাউন ফ্রেজ আকারে একটা কমপ্লিমেন্ট হতে পারে। তারপরে হচ্ছে যে অ্যাকশন ভার্বটা হচ্ছে সাবজেক্ট যে কাজ করে তা ক্লিয়ার থাকবে, মানে যখন আপনি অ্যাকশন ভার্ব সেন্টেন্সে দেখবেন মানে সেখানে দেখবেন সাবজেক্ট যে কাজ করছে সেটা ক্লিয়ার প্রকাশ করবে। দেখেন এখানে হি গোজ, এখানে সাবজেক্ট যে যাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার, তার একটা অ্যাকশন যাচ্ছে। আর হি ইজ, এখানে কিন্তু সাবজেক্ট কাজ করতেছে না, এখানে জাস্ট সাবজেক্ট এটা ডিসক্রাইব করতেছে, সাবজেক্ট হচ্ছে একটা স্টুডেন্ট, দ্যাট ইজ মিন ইনফরমেশন অফ দ্য সাবজেক্ট। তারপরে দেখেন এখানে বসে যে স্টেট অফ বিইং ভার্ব আছে ইনফরমেশন অ্যাবাউট সাবজেক্ট। স্টেট অফ বিইং ভার্ব বলতে অ্যাকচুয়ালি বোঝায় ইনফরমেশন অ্যাবাউট সাবজেক্ট উইথ কমপ্লিমেন্ট, মানে সাবজেক্ট সম্পর্কে কী করবে, ইনফরমেশন দিবে, যে ওয়ার্ডটি সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট, আর মাঝে যে ভার্বটি ব্যবহৃত হবে সেটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে দিস ইজ দ্য ফিচার্স অফ দ্য লিঙ্কিং ভার্ব। অ্যাকচুয়ালি এই বৈশিষ্ট্যগুলো লিঙ্কিং ভার্ব কী করে ধারণ করে। এখন স্টেট অফ বিইং ভার্ব বলতে অ্যাকচুয়ালি লিঙ্কিং ভার্বের কার্যক্রমকে প্রকাশ করে, তাহলে স্টেট অফ বিইং ভার্ব ইকুয়াল টু হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন আমরা একটু এখানে দেখি যে লিঙ্কিং ভার্বকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে ট্রু লিঙ্কিং ভার্ব, একটা হচ্ছে আদার লিঙ্কিং ভার্ব। ভাগ করতেছি এই জন্য যে কিছু কিছু লিঙ্কিং ভার্ব আছে যার পরে অবজেক্ট বসতে পারে, তখন ওই ভার্বটি আর লিঙ্কিং ভার্ব থাকবে না। ঠিক আছে, এখানে আমরা একটা এক্সাম্পল দেখি যে হানি টেস্ট সুইট। এখানে সুইটটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এই জন্য আমি প্রথমে বলছিলাম যে লিঙ্কিং ভার্বের পরে সবসময় কী থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, মানে যে কমপ্লিমেন্টে থাকবে সেই কমপ্লিমেন্টে হবে কোনো নাউন অথবা হবে কোনো অ্যাডজেক্টিভ। আমি তো বলি এখানে আমি অলরেডি লিখছি যে হি ইজ আ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট একটা নাউন আকারে আছে, এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। আর এখানে সুইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আপনি কখন এটাকে অ্যাডভার্ব বলতে পারবেন না। এখন যদি আপনি অ্যাডভার্ব বলেন তাহলে তো কাকে মডিফাই করতে হবে, ভার্বকে মডিফাই করতে হবে। কারণ ইংলিশ গ্রামারের সবচেয়ে সুন্দর একটা রুলস আছে যে অ্যাডভার্ব সবসময় সেন্টেন্সের ভার্বকে মডিফাই করে, কিন্তু এই সুইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই জন্যই বলা আছে টেস্ট একটা লিঙ্কিং ভার্ব, কারণ লিঙ্কিং ভার্বের পরে সবসময় কী থাকে, অ্যাডজেক্টিভ থাকে। তারপরে ইট টেস্ট সুইট, আমি বলছি লিঙ্কিং ভার্বের যে সাবজেক্ট আছে তাকে কী করা যায়, ইট দ্বারা রিপ্লেস করা যায়। ঠিক আছে, এখানে হানির পরিবর্তে আমরা কী লিখলাম, ইট লিখলাম। লিঙ্কিং ভার্বের যে ভার্ব থাকে তাকে কী দ্বারা রিপ্লেস করা যায়, লিঙ্কিং ভার্বের ভার্বকে টু বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, মানে অ্যাম ইজ আর ওয়াজ আর বিন দ্বারা রিপ্লেস করা যায়। তাহলে এখানে দেখেন টেস্ট এর পরিবর্তে আমরা কী লিখছি, ইজ লিখছি। হানি ইজ সুইট আপনাকে মিনিং দিচ্ছে না, অবশ্যই একটা প্রপার মিনিং দিচ্ছে। এভাবে রিপ্লেস করার পরে যদি আপনাকে একটা প্রপার মিনিং দেয় তাহলে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা আর একটা এক্সাম্পল দেখি। এখানে একটা দেখি যে হি বিকাম আ ডক্টর। এখানে বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। কেন, কারণ বিকামের জায়গায় আপনি ইজ লিখেন, এটাকে রিপ্লেস করা যাচ্ছে, হি ইজ আ ডক্টর। ঠিক আছে, আবার দেখেন গো একটা লিঙ্কিং ভার্ব কখন হবে, যখন হওয়া অর্থ প্রকাশ করবে। এরকমভাবে হি গোস, গোস না লিখে পাস্ট টেন্স আমরা ওয়েন্ট লিখি, হি ওয়েন্ট ম্যাড। ঠিক আছে, এখানে হওয়া, ম্যাড মানে পাগল, তাহলে যিনি ম্যাড তিনি কিন্তু হি, মানে কমপ্লিমেন্ট তো জেনারেলি বোঝা যাহা সাবজেক্ট তাহাই অবজেক্ট, বা সাবজেক্ট একটা অধিকার প্রকাশ করে, মানে সাবজেক্ট সম্পর্কে ডিসক্রাইব করে, সেটা অ্যাডজেক্টিভ দ্বারা হোক, অ্যাডভার্ব দ্বারা হোক, অথবা নাউন কমপ্লিমেন্ট দ্বারা হোক, এভাবে। তাহলে এখানে ম্যাড হচ্ছে একটা, ম্যাড কি, ম্যাড হচ্ছে একটা নাউন, ম্যাড কি একটা নাউন, কিন্তু এখানে ওয়েন্ট মানে হওয়া প্রকাশ করতেছে। ঠিক আছে, তাহলে দেখেন সাবজেক্টে কোনো কাজ প্রকাশ করছে, পাগল হওয়ার ক্ষেত্রে কি নিজের ইচ্ছে করে পাগল হয় কখনো? ওকে, দেন স্টেট অফ বিইং ভার্ব হচ্ছে তাহলে আমাদের কী ভার্ব, লিঙ্কিং ভার্ব। তাহলে আমি প্রোকারটা একটু মুছে দিচ্ছি। তাহলে এখানে ট্রু লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে আমাদের বি ভার্ব এবং বিকাম, আরেকটা হচ্ছে আমাদের সিম। এই তিনটে হচ্ছে ট্রু লিঙ্কিং ভার্ব, কারণ এই তিনটি লিঙ্কিং ভার্ব কখনো অ্যাকশন ভার্ব হওয়ার ক্ষমতা রাখে না। এই তিনটি ভার্বের ক্ষেত্রে কখনো সাবজেক্ট নিজে কাজ করতে পারে না।
এখন আপনার প্রশ্ন আসতেই পারে যে হি ইজ গোয়িং টু ঢাকা, এখানে ইজ কি একটা লিঙ্কিং ভার্ব? নো, এখানে ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তাহলে আপনি একটা ছোট্ট করে দেখে নেন অক্সিলারি ভার্ব আর লিঙ্কিং ভার্বের মধ্যে পার্থক্যটা কোথায়। ঠিক আছে, দেখেন একটা অক্সিলারি ভার্ব যখন সেন্টেন্সে থাকবে সে অক্সিলারি ভার্বটা আরেকটা ভার্বকে কী করবে, আইএনজি করার জন্য কি করবে, হেল্প করবে, অথবা ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা মানে B3 করতে কি করবে, হেল্প করবে। ঠিক আছে, কিন্তু যখন আপনি লিঙ্কিং ভার্ব ইউজ করবেন সে কখন এটা কাজ করবে না, সে জাস্ট কী করবে, সাবজেক্ট সম্পর্কে ডিসক্রাইব করবে অথবা সাবজেক্টকে ইনফরমেটিভ দেবে। ঠিক আছে, ইনফরমেশন দেবে। তাহলে এখানে দেখেন আমি যে লিখলাম যে হি ইজ গোয়িং টু ঢাকা, এখানে গো ভার্বকে আইএনজি করার জন্য ইজ কী করছে, হেল্প করছে, এই জন্য এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ আরকে আপনি তখনই অক্সিলারি ভার্ব বলবেন যখন এরপরে আপনি কী করবেন, আইএনজি ফর্ম দিবেন অথবা B3 ফর্ম দিবেন। যেরকম দ্য বিল্ডিং ইজ বিল্ড, দ্য বিল্ডিং ইজ বিল্ড, এখানে বিল্ড আছে ভার্বের B3 ফর্ম। তাহলে বিল্ড ভার্বকে B3 ফর্ম করার জন্য কী করছে, আমাদের অ্যাম ইজ আর হেল্প করছে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম অক্সিলারি ভার্ব আর লিঙ্কিং ভার্বের মধ্যে ছোট্ট একটা পার্থক্য। তাহলে এটা হচ্ছে ট্রু লিঙ্কিং ভার্ব। তারপর হচ্ছে আমাদের আদার লিঙ্কিং ভার্ব, যেরকম লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, ফিল, অ্যাফিয়ার, স্টে, গ্রো, গো, প্রুভ, কাম, টার্ন, রিমেইন, অ্যাক্ট, ইন্ডিকেট, গেট, ফল, কিপ, রান, এগুলো হচ্ছে আমাদের কি আদার লিঙ্কিং ভার্ব। মানে আমি একটা জিনিস এখানে মানে সুন্দরভাবে বলার চেষ্টা করতেছি, যদি এই ভার্বগুলোর পরে একটা কমপ্লিমেন্ট থাকে তখনই শুধু লিঙ্কিং ভার্ব হবে, যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে কিন্তু লিঙ্কিং ভার্ব হবে না। মানে এই ভার্বগুলোর পরে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে লিঙ্কিং ভার্ব হবে, যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে লিঙ্কিং ভার্ব হবে না। কমপ্লিমেন্টটা হতে পারে কোনো নাউন, কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো নাউন ফ্রেজ। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি এরকমভাবে যে এখানে একটা ভার্ব দেখেন লুক, তাহলে হি লুকস স্মার্ট। ঠিক আছে, তাকে দেখে স্মার্ট লাগতেছে, ব্যাপারটা কিন্তু এরকমই। তাহলে এখানে স্মার্ট শব্দটিকে একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমি বলছিলাম যখন অ্যাডজেক্টিভ থাকে তখন এটা লিঙ্কিং ভার্ব হবে, তাহলে এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এখন ব্যাপারটা এরকম হয় যে হি লুকস অ্যাট হিম, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু প্রিপজিশনাল একটা ফ্রেজ আছে, মানে এরপরে একটা প্রিপজিশনাল অবজেক্ট আছে অথবা দ্যাটস মিন একটা অবজেক্ট আছে। ঠিক আছে, সামথিং ইজ হেয়ার বাট নাই কোনো অ্যাডজেক্টিভ। তাহলে এই ক্ষেত্রে এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে মেইন ভার্ব, কোনো লিঙ্কিং ভার্ব না। মানে এটাকে বলা হবে তখন ইনট্রানজিটিভ ভার্ব, যেহেতু অবজেক্ট না। এখানে অ্যাট যেটা লিখলাম সামথিং, সেটা হচ্ছে আমাদের মানে অবজেক্ট, প্রিপজিশনাল অবজেক্ট, কিন্তু ভার্বের অবজেক্ট না। আমি আরেকটা ভার্ব দেখি, কাম, হিজ ড্রিম কামস ট্রু। ঠিক আছে, তাহলে এখানে হিজ ড্রিম কামস ট্রু, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, তাহলে এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, আবার যদি এরকম হয় যে হি কাম হেয়ার, তাহলে এটা হলো অ্যাডভার্ব, এটা হলো কি হি কামস হেয়ার, এটা হলো কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলে তোর হবে না, আমাদের হতে হবে কোনো কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট হবে কোনো নাউন অথবা কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো নাউন ফ্রেজ। মানে লিঙ্কিং ভার্বের পরে কখনো অ্যাডভার্ব বসে না। ঠিক আছে, অ্যাডভার্ব তো ভার্বকে মডিফাই করে, আর আমাদের তো মডিফাই করতে হবে সেন্টেন্সের সাবজেক্টকে, মানে অ্যাডজেক্টিভ দ্বারা সেন্টেন্স সাবজেক্ট মডিফাই হবে। তাহলে এখানে কামসটা কি ভার্ব, এখানে কামসটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, মানে লিঙ্কিং ভার্ব না, ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে অবজেক্ট নাই। ওকে, তারপরে আমরা আরেকটা ভার্ব দেখি গ্রো। ঠিক আছে, এই যে গ্রো, তাহলে দেখে হি গ্রোস সামথিং, আমি লিখলাম সামথিং, তাহলে সে কী উৎপাদন করলো, তাহলে কি এর উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এটা হবে কি আমাদের মেইন ভার্ব অথবা ট্রানজিটিভ ভার্ব। কী ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, এটা কোনো লিঙ্কিং ভার্ব না। ঠিক আছে, এটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে কী আছে, অবজেক্ট আছে। এখন এই গ্রো অর্থ যখন হওয়া হবে এরকমভাবে হি গ্রোস ওল্ড, তাহলে এখানে ওল্ড হচ্ছে হিকে মডিফাই করতেছে যে হি ওল্ড, এখানে গ্রোস মানে হচ্ছে হওয়া, গ্রোস মানে কি হওয়া, এর মানে কি সে বৃদ্ধ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই গ্রোটা হবে কী ভার্ব, আমাদের লিঙ্কিং ভার্ব। আরেকটা দেখেন যে ইট ইজ গেটিং ডার্ক, এখানে গেটিংটা কী ভার্ব, এখানে গেটিংটা অবশ্যই ইজ ভার্ব, গেটিংকে কী করছে, হেল্প করছে আইএনজি হওয়ার জন্য। ঠিক আছে, আর কখনো লিঙ্কিং ভার্ব আইএনজি হওয়ার ক্ষমতা রাখে না।
লিঙ্কিং ভার্ব কখনো আইএনজি হওয়ার ক্ষমতা রাখে না, ঠিক আছে। তাহলে এখানে ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব আর গেটিং হচ্ছে কি আমাদের আরেকটা নর্মাল ভার্ব। তাহলে এটা কিন্তু আমাদের লিঙ্কিং ভার্ব হলো না, কিন্তু গেট একটা লিঙ্কিং ভার্ব এভাবে হতে পারে, এভাবে যে হি ইট দিয়ে দিচ্ছি আমি, যে ইট গেটস ডার্ক, ঠিক আছে। এখানে ডার্ক ইটকে মডিফাই করতেছে, আর এখানে গেটস মানে হওয়া, ঠিক আছে। তাহলে এখানে গেটসটা কি হবে, লিঙ্কিং ভার্ব হবে। আই থিঙ্ক ব্যাপারটা আমি বোঝাতে পারছি যে আপনি অনেক সময় একটা অক্সিলারি ভার্বকে বা একটা মেইন ভার্বকে লিঙ্কিং ভার্ব ভাবতে পারেন, ঠিক আছে। তাহলে আদার লিঙ্কিং ভার্ব, যে ভার্বগুলো আমাদের কি লিঙ্কিং ভার্ব হতে পারে, আর এরপরে যদি অবজেক্ট থাকে বা অবজেক্ট নাও থাকতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা কি হতে পারে, আমাদের অ্যাকশন ভার্ব হতে পারে। অ্যাকশন ভার্ব হয় সে অন্য অন্য ভার্বের রূপ নেবে, ঠিক আছে। ওকে, এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা দিলে হয়তো আরেকটু ক্লিয়ার হওয়া আমাদের পক্ষে পসিবল হবে, ঠিক আছে। দেখেন, হি সাউন্ডস সাইলেন্ট অর সাইলেন্টলি। এখন এখানে আপনি কোনটা ইউজ করবেন? সাইলেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর সাইলেন্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে আমাদের সাউন্ডস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আমরা বলছি লিঙ্কিং ভার্বের পরে সবসময় কী থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে। তাহলে এখানে সাইলেন্ট শব্দটি হবে আপনার কারেক্ট। আই থিঙ্ক ব্যাপারটা আমি বোঝাতে পারছি যে এখানে সাইলেন্ট শব্দটি কেন কারেক্ট হবে। তারপর আরেকটা দেখি, যে হি সিমস ব্যাড অর ব্যাডলি। তাহলে এখানে ব্যাড অর ব্যাডলি আছে, কোনটি নেবেন আপনি? তাহলে সিমস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, অবশ্যই ব্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর ব্যাডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। আপনার নিতে হবে ব্যাড। ওকে, দেন আরেকটি এক্সাম্পল যদি আমরা একটু দেখি, এখানে এই এক্সাম্পলটা কীভাবে আমরা সলভ করতে পারি, এরকমভাবে গেট, আই অ্যাম গেটিং ফ্যাট, আই অ্যাম GETTING, গেটিং ফ্যাট, ঠিক আছে। তাহলে এখানে গেটিং শব্দটা আছে, এই গেটিং শব্দটা কি লিঙ্কিং ভার্ব নাকি অন্য কোনো ভার্ব? সরি, আমি অলরেডি মনে হয় বলছিলাম একটা জায়গাতে যে লিঙ্কিং ভার্বের সাথে আইএনজি হতে পারে, এটা ভুল কথা, অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে। আই অ্যাম গেটিং, এখানে গেটিংটা হচ্ছে আমাদের একটা লিঙ্কিং ভার্ব, গেটিংটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব? কারণ এখানে দেখেন আই অ্যাম গেটিং ফ্যাট, আমি ফ্যাট মোটা হয়ে যাচ্ছে, তাহলে এখানে আই সম্পর্কে কী করছে, একটা ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে গেটিংটা হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। ওকে, এটা ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর একটা বিষয় একটু সলভ করে নিচ্ছি এখানে, আমার সাডেনলি মনে পড়লো ব্যাপারটা এরকমভাবে, যে আই হ্যাভ আ পেন, এখানে তো সাবজেক্ট কোনো কাজ করে নাই, করছে? তাহলে এখানে হ্যাভটা কি ভার্ব? ট্রান্সিটিভ না ইন্ট্রান্সিটিভ? কিছুই না, কারণ সাবজেক্ট কোনো কাজই করে না। সাবজেক্ট যদি কাজ না করে তাহলে ট্রান্সিটিভ হয় না, ইন্ট্রান্সিটিভ হয় না, মানে অ্যাকশন ভার্ব হয় না। তাহলে এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এখন এটা নিয়ে অনেক তর্ক আছে, কোনো বইতে এটাকে লিঙ্কিং ভার্ব বলা আছে, কোনো বইতে বলা নাই। কী যে বলা আছে সে নিজে জানে না, শুধু বলেছে টু হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব তো তখনই যখন অক্সিলারি হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিঙ্কিং ভার্ব এই শিখ থেকে চিন্তা করতে পারি, কারণ লিঙ্কিং ভার্ব কিন্তু আইডিয়া প্রকাশ করে, ঠিক আছে। লিঙ্কিং ভার্ব আইডিয়া প্রকাশ করে, লিঙ্কিং ভার্ব সাবজেক্টের অধিকার প্রকাশ করে। তাহলে পেনটা হচ্ছে কি সাবজেক্টের একটা অধিকার। ওকে, তারপরে আমরা আরেকটা সলভ দেখব, সেটা হচ্ছে এরকমভাবে, যে আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকাতে আছি। তাহলে এখানে সাবজেক্ট কোনো কাজ করছে? সাবজেক্ট কোনো কাজ করে না। তাহলে এই মুহূর্তে অ্যামটা কী ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর ইন ঢাকা কি ফ্রেজ? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর আমরা জানি লিঙ্কিং ভার্বে কোনো অ্যাডভার্ব বসে না। এখন আমি একটু সলভ করে দিচ্ছি। অক্সফোর্ড ইংলিশ গ্রামার অ্যান্ড ইউজেস, আমার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, একজন লেখক। তো সেখানে এখানে যে এটাকে অ্যাডভার্ব বলা হয়েছে, আর এই অ্যামটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। অ্যামটাকে কী বলা হচ্ছে? লিঙ্কিং ভার্ব। ওকে, এখন কিছু বইতে আবার অ্যামটাকে বি ভার্ব বলা হয়েছে। কি ভার্ব? বি ভার্ব। সো কনফিউজড, বাট আমরা যদি এভাবে পরীক্ষাতে আসে বি ভার্ব আনসার করবো, আর যদি বি ভার্ব না থাকে তাহলে অবশ্যই লিঙ্কিং ভার্ব আনসার করবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্বিয়াল ফ্রেজও সামথিং মানে মাঝে মাঝে থাকতে পারে। তো আজকে ছিল এই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।